কোনো ব্যক্তি যদি পেরেশানিতে থাকে, চিন্তায় থাকে, টেনশনে থাকে, তো সে যদি সূরা ইউসুফ তিলাওয়াত করে তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার চিন্তা, তার পেরেশানি, তার টেনশন আল্লাহ দূর করে দিবেন। এজন্য সূরা ইউসুফ তিলাওয়াত করে। কেউ যদি দেখে ঘুমের ভিতরে আপনি সূরা ইউসুফ তিলাওয়াত করতেছেন, মানে স্বপ্নে যদি সূরা ইউসুফ তিলাওয়াত করতে দেখেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা চাই না অনেক সময়। যদি আপনি কখনো দেখেন আপনি স্বপ্নের ভিতরে ঘুমে সূরা ইউসুফ তিলাওয়াত করতেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি বুঝে নেবেন যে আপনার আত্মীয়র সাথে আপনার গ্যাঞ্জাম আছে অথবা গ্যাঞ্জাম হবে, গ্যাঞ্জাম আছে অথবা। কিন্তু যেহেতু সূরা ইউসুফ তেলাওয়াত করতেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আত্মীয়র সাথে গ্যাঞ্জাম আছে অথবা হবে। যদি হয় বা থাকে তাহলে আল্লাহ তাআলা এই গ্যাঞ্জামের যে শেষ পরিণতি এটা দিবেন যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা শুরু করলেন আলিফ লাম রা, তিনটা আলাদা আলাদা হরফকে মিলায়া আল্লাহ তাআলা একটা আয়াত বানায় দিয়েছে। কোরআনে কারীমের একেবারে সূরা বাকারা থেকে শুরু করে 114টা সূরা, এই 114 সূরার মধ্যে 29টা সূরা এমন আছে যেই সূরাগুলোর শুরুতে আপনি দেখবেন এরকম একটা হরফ, দুইটা হরফ বা তিনটা হরফকে মিলায় একটা আয়াত বানায় দেওয়া হয়েছে। যেমন সাদ, কফ, এরপরে আবার একটু বেশি হামিম, তাসিন, আরেকটু বাড়ায়া আলিফ লাম রা, তাসিন মিম, আলিফ লাম মিম, আরেকটু বাড়ায়া আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, আরেকটু বাড়ায়া কাফ হা ইয়া আইন সাদ। এই যে একটা, দুইটা, চারটা, পাঁচটা হরফকে একসাথে মিলায়া একটা আয়াত বানায়া দিলেন। এই আয়াতগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, ছাড়া ছাড়া হরফ। এখন অনেক মুফাসসিররা বা অনেক বক্তাদের বয়ানেও শুনবেন এক একজন এই হরফগুলার এক একটা ব্যাখ্যা দিতেছে। কেউ কেউ দেখবেন বলবে আলিফ মানি আল্লাহ, লাম মানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রা মানি বলবে দেখবেন কোরআন, কেউ বলবে জিবরিল, এরকম এক একজন এক একটা ব্যাখ্যা দেয়। কিন্তু আসলে যে যত ব্যাখ্যাই দেখ, সব ব্যাখ্যা দেওয়ার পরে লাস্টে গিয়া বলবে যে আসলে আল্লাহ যে এটার দ্বারা কি উদ্দেশ্য নিছেন এটা আল্লাহই জানে, আর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। হুরুফে মুকাত্তাআত যে আল্লাহ নাজিল করছে, অনেকে অনেক ব্যাখ্যা, এগুলো শুধু নিজের জ্ঞান থেকে একটু বের করার চেষ্টা মাত্র। কিন্তু আসলে আল্লাহ কি উদ্দেশ্যে এই হুরুফে মুকাত্তাআত নাজিল করছেন এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এজন্য আমাদের এটা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে যে আয়াতগুলো দিয়েছি, এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। কেমন সুস্পষ্ট কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন দিয়েছেন স্পষ্ট এক কিতাব। পৃথিবীতে হারাম থেকে হালালকে পার্থক্য করে, হারাম থেকে হালালকে স্পষ্ট করে, বাতিল থেকে হককে, মিথ্যা থেকে সত্যকে, খারাপ থেকে মন্দকে স্পষ্ট করে দেয় বান্দার সামনে। দালালাত গুমরাহির থেকে হেদায়েতের পথকে বান্দার সামনে স্পষ্ট করে দেয়। যেই কিতাব, জোরে বলেন তার নাম কি? কোরআন। আল্লাহ এই জন্য বলছেন তিলকা আয়াত আল কিতাবিল মুবিন। এই যে আয়াতগুলো তোমার সামনে, এই প্রত্যেকটা আয়াত হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এই জন্য কোরআন এটা মানুষের সামনে সত্য আর মিথ্যাকে স্পষ্ট করার, হালাল আর হারামকে স্পষ্ট করার, হেদায়াত আর গোমরাহি, সত্য আর মিথ্যা, ভালো আর মন্দকে স্পষ্ট করে দেওয়ার কিতাব হিসেবে আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনা, আর এই যে কোরআনকে আমি নাজিল করেছি কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা এটা বুঝতে পারো, যাতে করে বুঝতে পারো। কারণ কোরআন তো আল্লাহ তাআলা আরব দেশে
আল্লাহ নাজিল করেছেন, যদি অন্য ভাষায় নাজিল করতেন আরবেরা বুঝতো? এটার অনেক ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। কেন? এটার ব্যাখ্যা করতে গেলে আপনারা আরো বিরক্ত হয়ে যাবে। খারাপ লাগতেছে মনে হয়? না, এর মধ্যে জোর নাই। ভাল লাগতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরবি ভাষায় এই কোরআনকে নাজিল করেছেন। আমরা আবার অন্য আরেকদিন আরো কিছু আলোচনা এই সমস্ত বিষয়ে করব। আমরা একটু মূল আয়াতের মধ্যে ঢুকে যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনকে সুস্পষ্ট কিতাব আমাদের জন্য বানিয়েছেন, আরবি ভাষায় নাজিল করেছেন যাতে আমরা বুঝতে পারি। এবং কি বুঝতে পারি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা বলেছেন, এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্ণনা করেছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। মালিক বলতেছেন, আমি আপনার কাছে ওহির মাধ্যমে কোরআন নাজিল করার দ্বারা আপনাকে উত্তম ঘটনা শোনাচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওহির মাধ্যমে নবীজিকে ঘটনা শোনান। আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ঘটনা শুরু করলেই হুজুরে ঘটনা শুরু করছে। দেখবেন আমাদের দেশে কিছু বক্তা আছে, এই বক্তারা স্টেজে উঠা কোরআন শরীফটা হাতে নিবে, হাতে নিয়ে বলবে আজকে এখানে কোরআনের তাফসীর হবে, কোনো কিসসা কাহিনী হবে না। বলেনি? কথা কন না? কারণ আপনাদের সবার হাতে হাতে মোবাইল আছে, ইউটিউব আছে। হ্যাঁ, আপনারা দেখেন, মানে প্রতিপক্ষ, কারণ এখন তো মাহফিলের ময়দানটা এমন হয়ে গেছে, মাহফিলের স্টেজ, যে একজন আরেকজনের সাথে শত্রুতা। আমি তারে কেমনে ঘায়েল করতে পারি, সে আমারে কেমনে ঘায়েল করতে পারে, তারে কেমনে ছোট বানানো যায়, আমি কেমনে বড় হইতে পারি, এই এক ট্রেডিশন চলতেছে। এখন স্টেজে উঠা উনি কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআনে কারীম হাতে নিয়ে বলতেছে আজকের আলোচনা হবে কোরআন থেকে, কোনো কিসসা কাহিনী হবে না। অথচ এই কথাটা বইলা তিনি কোরআন হাতে নিয়ে কোরআনরে অস্বীকার করতেছে। কোরআনে কিসসা আছে না নাই? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ঘুরবেন, কোরআন ঘাটবেন, কোরআন পড়বেন, দেখবেন খালি কিসসা আর কিসসা। পুরা সূরা ইউসুফ আল্লাহ শুরুতেই বলতেছেন নাহনু নাকুসু, আমি গল্প বলতেছি আপনাদের। সুতরাং গল্প বলা এটা দোষণীয় কিছু না, কিসসা বলা দোষণীয় কিছু না। কিন্তু হ্যাঁ, বানোয়াট কথা, বানোয়াট ঘটনা, আন্দাজের ঘটনা বলা এটা দোষণীয়। কিন্তু যদি সত্য ঘটনা হয়, বাস্তবসম্মত ঘটনা হয়, যেই ঘটনা থেকে মানুষ শিক্ষা পাবে, এমন ঘটনা যদি হয়, এটা বলার মধ্যে কোনো দোষ নেই। কারণ আল্লাহ তাআলা নিজেই ঘটনা বর্ণনা করেছেন। আর এই ঘটনাবলীর মধ্যে মানুষের জন্য জীবন পরিবর্তনের শিক্ষা থাকে, নিজের জীবনকে শুদ্ধ করার, পরিশুদ্ধ করার ঘটনা থাকে। ফিরাউনের ঘটনা আপনি পড়বেন, কি শিক্ষা পাবেন? শিক্ষা পাবেন ক্ষমতা পায়া অহংকারী হয় না। কারুনের ঘটনা আপনি পড়বেন, শুনবেন, শুনে কি শিক্ষা পাবেন? সম্পদ পেয়ে কৃপণ হয়েও না। বনি ইসরাইলের ঘটনা আপনি পড়বেন, পড়ে কি শিখবেন? নিয়ামত পায়া অকৃতজ্ঞ হয়েও না। ঘটনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্ণনা করেছেন এই জন্য যে ঘটনা থেকে মানুষের জীবনে শিক্ষা নেওয়া সহজ হয়। এই যে আমি বললাম না যে শুরু যখন করছি তখন সূরা কোথায় নাজিল হইল, কেন নাজিল হইল, এই যে উসুলি কথা, শিক্ষণীয় কথা, এইগুলা বলছি, মানুষ পিছনতে 2-4 জন ওঠা শুরু করছে, তাদের কাছে মজা লাগতেছে। দেখবেন আগামী তাফসীর ইনশাআল্লাহ যখন কিনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু করে দিব, দেখবেন বসবে একজন উঠবে না ইনশাআল্লাহ। কারণ ঘটনা শুনতে মানুষ মজা পায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য শুরুতেই আকর্ষণ দিচ্ছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়া বলেন, আপনাকে আমি উত্তম ঘটনা শোনাচ্ছি। ওহির মাধ্যমে কোরআন নাজিল করে, কোরআন দ্বারা আপনাকে আমি আল্লাহ উত্তম ঘটনা শোনাচ্ছি। কিন্তু আপনি এর পূর্বে এই ঘটনাগুলো সম্পর্কে অজ্ঞ ছিলেন, বেখবর ছিলেন, এই ঘটনাগুলো আপনার জানা ছিল না।
আল্লাহ তাআলা এই আয়াত বলে আমার নবী আপনার নবী দো জাহানের সরদার আকায়ে নন্দর মদিনা কা তাজদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এই কথার দলিল আল্লাহ দিলেন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আমি ওহির মাধ্যমে আপনাকে জানাইছি, আগে আপনি অজ্ঞ ছিলেন, বেখবর ছিলেন, কারণ আপনি কোরআন, আপনি কোনো বই আপনি পড়তে পারেন না, কোনো লেখা আপনি পড়তে পারেন না। এই জন্য এই সূরা ইউসুফ এটা নবীজির নবুয়তের জ্বলন্ত প্রমাণ এবং নবীজির একটা মুজিজা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আপনাকে আমি ঘটনা শোনাচ্ছি, ইউসুফের ঘটনা। এই ইউসুফের ঘটনাটা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। পয়গম্বর ইয়াকুব তিনি হলেন ইসহাক আলাইহিস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাম তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। একজন স্ত্রী যার নাম রাহিল। এই রাহিল নামক স্ত্রীর ঘরে হযরত ইয়াকুবের দুইটা সন্তান হয়। একজনের নাম হলো হযরত ইউসুফ, আরেক সন্তানের নাম হলো বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন সিরিয়াতে। তিনি কোথায় ছিলেন? তিনি সিরিয়াতে ছিলেন। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটের মধ্যে ছিলেন, তিনি অনেক দূরে ছিলেন। দূরে থাকার কারণে ইউসুফ আলাইহিস সালামের ভূমিষ্ঠ হওয়ার, জন্ম হওয়ার খবর ইয়াকুব আলাইহিস সালাম জানতেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে জিবরিল আমিনের মাধ্যমে সংবাদ পাঠান, ইয়াকুব আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দিয়েছি, ইউসুফকে আমি তোমাকে দান করেছি। ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে এসে এই সন্তানকে দেখে এত খুশি হলেন, কারণ খুশি হবেন না কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছে। বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা যে সৌন্দর্য তৈরি করেছেন, এই সৌন্দর্যের এক ভাগ দিয়েছেন পৃথিবীর সব মানুষকে, 10 ভাগের, আর বাকি 9 ভাগ শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামকে এই সৌন্দর্য দিয়েছে। এই সন্তান হওয়ার আনন্দে, এই সন্তানকে দেখে খুশিতে তিনি 1000 উট, তিনি 1000 বকরি তিনি জবাই করেন। 1000 বকরি জবাই করে তিনি সবাইকে মেহমানদারি করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান রাহিল, স্ত্রী রাহিলের ঘরে এই ইউসুফ আলাইহিস সালাম। ছোটবেলা থেকে সবচেয়ে বেশি এই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা একটা স্বপ্ন দেখলেন। রাত্রেবেলা স্বপ্ন দেখে সকালবেলা এসে বাবার কাছে স্বপ্নের ব্যাখ্যা দিতে, বর্ণনা করতেছে। আমরাও স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে সকালবেলা সাধারণত মায়ের কাছে আমরা বলি, কারণ আমরা মায়ের কি আপন। বিশেষ করে ছেলেরা, ছেলে মেয়েরা, আমাদের দেশের কালচার হলো আমরা মায়ের আপন। এজন্য কোনো একটা স্বপ্ন দেখলে মায়ের কাছে বলি। আর মা যদি জ্ঞানী হয় তো তিনি তো তার জ্ঞান অনুযায়ী এটার ব্যাখ্যা করেন, বা তিনি এটার একটা ব্যাখ্যা ধরে নেন। কিন্তু যদি একটু ওই কি বলবো, এটাকে কিভাবে বুঝাবো, যদি কুসংস্কারে বিশ্বাসী হয়, তাহলে এই স্বপ্নগুলো শোনার পরে মায়েরা এমন মন্তব্য করে যে ভালো স্বপ্নরে অনেক সময় উল্টায় ফেলে। স্বপ্ন যে আমরা দেখি, আমাদের স্বপ্নগুলো 3 প্রকার। কয় প্রকার? মানুষ যে স্বপ্ন দেখে, মানুষের স্বপ্নগুলো 3 প্রকার। 1 নাম্বার হলো মানুষের মনের কথা, মনে যেটা আছে সেটা মানুষ রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখে। এটা সত্যও না, মিথ্যাও না। যেমন একজনে সারাদিন কি করে, হেল্পারি করে, কন্ডাক্টর বাসের, গুলিস্তান 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 গুলিস্তান, সারাদিন জিকির করে। এখন ঘুমের ভিতরে সে গুলিস্তান 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 ডাকতে থাকে। হ্যাঁ, এটা হলো তার অভ্যাস, দিনের কাজ, এর প্রতিফলন রাতে ঘুমের মধ্যে ফেলে গেছে। দ্বিতীয় প্রকার স্বপ্ন হলো ভয়ের উদ্রেককারী, অর্থাৎ যেই স্বপ্নগুলোর আসলে বাস্তবতা নাই, কিন্তু স্বপ্নগুলো আমাদেরকে শয়তান দেখায় ভয় দেখানোর জন্য। দ্বিতীয় প্রকারের স্বপ্ন কি? ভয় দেখানোর জন্য শয়তান আমাদেরকে দেখায়। কিছু স্বপ্ন আমরা দেখি, ভয় পাই, কিন্তু আসলে এটার কোনো হাকিকত, সত্যতা নাই। তৃতীয় প্রকারের স্বপ্ন হলো যেই স্বপ্নগুলো সত্য স্বপ্ন। এই স্বপ্ন সত্যগুলো 2 প্রকারের। আবার একটা হলো আমাদের জন্য কল্যাণকর, আমাদেরকে কল্যাণের বার্তা দেয় যে আপনার জন্য সামনে কল্যাণ আছে।
আর একটা হলো অকল্যাণের বার্তা দেয়, যে ভবিষ্যতে আপনার বিপদ আসতে পারে, আপনি সতর্ক। কথাটা বুঝতে পারতেছেন? তাহলে আমরা যেই স্বপ্ন দেখে ভয় পাই, এই স্বপ্নগুলো কয় প্রকার? ভয় পাওয়া স্বপ্নগুলো দুই প্রকার। কিছু আছে বাতিল, এগুলো এমনি শয়তান ভয় দেখায়। আরেকটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সামনে একটা ক্ষতি থাকতে পারে, সেই ক্ষতির ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করছে। এখন আমার স্বপ্ন সত্য না মিথ্যা, এটা কিভাবে বুঝবো? মানুষ তার কথায়, তার চলনে, তার বলনে, মানুষ যত সত্যবাদী তার স্বপ্ন তত সত্য। সত্যবাদী এর পরিমাণ যত বেশি, স্বপ্ন সত্য হওয়ার পরিমাণও তত বেশি। এখন আমি 100-র মধ্যে 100টা সত্য কথাই বলি, মিথ্যা বলি না, তাইলে আমি যে স্বপ্ন দেখতেছি বোঝা যাবে আমার স্বপ্নটা সত্য। আর আমি 50টা কই মিথ্যা, 50টা কই সত্য, তাহলে বোঝা যাবে আমি যে স্বপ্ন দেখতেছি এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আর আমি কই খালি মিথ্যা, কই খালি কি সত্যর আশেপাশেও নাই, তাহলে আমার স্বপ্ন সত্য হবে না মিথ্যা হবে? হ্যাঁ, এই জন্য স্বপ্ন সত্য, উত্তম স্বপ্ন এটা কারা পায়? উত্তম স্বপ্ন এক নাম্বার হলো সত্য স্বপ্ন। নবীদের স্বপ্ন তো শুধু সত্য না, নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের যেই স্বপ্ন, সেই স্বপ্নগুলো হলো ওহী। এজন্য দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? ঘুমের মধ্যে দেখছেন ছেলেকে জবাই করতেছেন, এসে ছেলেকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বেটা, আমি দেখলাম ঘুমের মধ্যে স্বপ্নে আমি তোমারে জবাই করি, তুমি কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। বলে নাই যে আল্লাহ আব্বা আপনি যেটা দেখছেন সেটা করেন, এটা বলে নাই। বলছে ইয়া আবাতি, আব্বা ইফআল, আপনি করেন, মা তুমার, আপনাকে যেটার আদেশ করা হয়েছে। আপনি যেটা দেখছেন না আদেশ করা হয়েছে, তাহলে আদেশ করা হয়েছে এর মানে হলো নবীদের যে স্বপ্ন, এই স্বপ্ন শুধু সত্যই না, এই স্বপ্ন কি ওহী। এজন্য নবীদের স্বপ্ন হলো ওহী। আর উত্তম স্বপ্ন এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। দেখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত পৃথিবীতে দুই প্রকার। কয় প্রকার নিয়ামত? আল্লাহর কত প্রকার? দুই প্রকার। কিছু নিয়ামত যেটা সবাইরই আল্লাহ দেন, আকাশ দিয়ে রাখছেন, আলো দিয়ে রাখছেন, বাতাস দিয়ে রাখছেন। এই আকাশ, বাতাস, আলো, অন্ধকার, এই যে ঠান্ডা, গরম, এই যে নিয়ামতগুলো, এগুলো মুসলমান, ইমানদার, নামাজি যেমন পায়, বেনামাজি, বেঈমান, নাস্তিক তারাও তো পায়। হ্যাঁ, পায় না? সবাই পাচ্ছে। এই কিছু নিয়ামত এমন আছে যেগুলো আল্লাহ সবাইকে দেন, সবাইকে দেন। দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইমানদারকে বেঈমান এটা হিসাব করে না। এই জন্য দেখেন না, বেঈমানরা সমস্ত ক্ষমতার অধিকারী, ইমানদাররা খালি মাইর খায়। মুসলমানের দেশে ফরিদপুরে কেমনে মুসলমানদেরকে পিটে আনাল। এখন এটা কেউ বলতেছে রাজনৈতিক, মানে রাজনৈতিক কারণে নাকি এটাকে ধর্মীয় কারণ দেখানো হয়েছে। অনেক কথাই বলতেছে, যে যা বলে আমরা ওইদিকে নিলে আলোচনা না গেলাম। কিন্তু এই যে দুর্বলতা তো প্রকাশ পাইছে আমাদের, কথা বলেন না। আমি অন্যদিকে না গেলাম যে হ্যাঁ কেন হিন্দুরা আমাদেরকে মারলো, তাদেরকে পিটাও, ওইদিকে না গেলাম। যেহেতু এখন এটার একটা বিচারিক প্রক্রিয়া চলতেছে, ওখান থেকে জেলা প্রশাসন থেকে বলতেছে যে এটা চাঁদার কারণে মারছে, ধর্মীয় কারণে মারে নেই। আমরা যদি এইটাও মাইনা নেই, তবুও তো আমরা কি এতটুকু তো প্রমাণিত হয়েছে যে আমরা দুর্বল। নাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেটা উন্মুক্ত সবার জন্য, ওই জায়গার মধ্যে হাতি, ভূত, পেশা এইগুলা নিয়ে মঙ্গল শোভাযাত্রা করতে পারে, আর গরমের কারণে ইস্তিসকার নামাজের অনুমতি চাইছে, এই অনুমতি দেয় না। এটা প্রমাণ করে কিনা যে মুসলমানরা এই দেশে কিছুটা দুর্বলতার অবস্থার মধ্যে আছে? কথায় যুক্তি আছে না নাই? স্কুলগুলোর মধ্যে দেখলাম, কুমিল্লার মধ্যে, কুমিল্লা কোন হাসপাতালে না কোন জায়গার চক্ষু হাসপাতালের মধ্যে মহিলাদেরকে বলে দিছে যারা মহিলা কর্মচারী আছে তারা কেউ হিজাব করতে পারবে না। কুমিল্লার স্কুলের মধ্যে হিজাব পড়ে গেছে ছাত্রী, হিন্দু ম্যাডাম, তাই না তার হিজাব খুলে ফেলছে। তাহলে আমরা কি এই দেশে এখন ইমান, আমল, নিজেদের ইসলামী যেই তাহজিব, তামাদ্দুন, হুকুম আল্লাহর, এগুলো কি আমরা মানবো না? আমাদের কি এগুলো মানার অধিকার নাই?
তাহলে এই অধিকারগুলো খর্ব করা হচ্ছে, কিন্তু এটার কোনো উপযুক্ত বিচার নাই, এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নাই। এর মানে আমরা এখন দুর্বল হয়ে আছি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই জন্য আফসোসেরও কিছু নাই। ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, মার খেতে খেতে ধ্বংস হয়ে যাচ্ছে, এটার জন্য আমাদের ব্যথা আছে, কিন্তু কোনো আফসোস নেই। কারণ আমরা মায়ের খাইলেও আমাদের লাভ, আমরা মায়ের দিলেও আমাদের লাভ। কথা কয় না? মায়ের খেয়া যদি মরি তাহলে শহীদ হব। প্রতিটা মায়ের কারণে আল্লাহর কাছে দাম বাড়বে, আজর পাবো। আর যদি দেই তবুও আমার দাম আল্লাহর কাছে বাড়বে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। আল্লাহর রাস্তায় যারা কিনা দলবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে যারা যুদ্ধ করে, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং আমরা যদি মাইর দেওয়ার চান্স পাই, মাইর দিলেও আমাদের লস নেই, মাইর খাইলেও লস নেই। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখন দেখেন কি এক অবস্থা, আমরা আসলে কত পিছিয়ে আছি, আমরা দুর্বল নিজেরা হয়েছি। ইহুদিদের পণ্য ব্যবহার করব না, কিন্তু দোকানে গেলে একটা জিনিস কিনতে গেলে ইহুদি পণ্য ছাড়া পাওয়া যায় না। এখন পাওয়া যায় না, বয়কট করলাম বহুত কষ্টে, কোক বাদ দিলাম, মজু খাইলাম, বহুত কষ্ট। কিন্তু এই ব্যাপারে সচেতনতা কয়জনের আছে? এত দুর্বল হয়ে গেছি, না নিজের পণ্য আছে, না যেগুলা নিজেদের আছে ওগুলা ব্যবহার করার চিন্তা ভাবনা আমাদের আছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমি শেষ করে দিচ্ছি, টাইম হয়ে গেছে, শেষ। এই দুইটা কথা বলতেছি, স্বপ্নের বাকি ব্যাখ্যা আগামী তাফসীরে করব। যে নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দুই ধরনের নিয়ামত আল্লাহ। একটা হলো আম, ব্যাপক, সবার জন্য। এটা কার জন্য? মসজিদ কমিটি রমজান মাসে পানির বোতল দিছে, পানির বোতল দিয়ে সভাপতি সাহেব আমরা করতেছি, হুজুর এই পানি সবার জন্য উন্মুক্ত, যার যা লাগবে, আরো লাগলে আরো কিনে দিব, এটা সবার জন্য। এটা খতিব সাহেবও খাবে, হাফেজ সাহেবও খাবে, মুয়াজ্জিন সাহেবও খাবে, মুসল্লিও খাবে, খাদেমও খাবে, একেবারে রাস্তার বাইরে আছে, তার যদি প্রয়োজন হয় সেও সেই বোতল নিতে পারবে। কিন্তু ডাব কার লেগা? কথা কয় না। ডাব কালি হাফেজ সাহেবকে লেগা, হুজুরকে লেগা, পার্থক্য আছে নি? হ্যাঁ, তারাবির পরে ডাব শুধু দুইটা, পানি কেসে কেসে আছে, খান সবাই, এটা সবার জন্য উন্মুক্ত। তো দুনিয়ার যে সমস্ত নিয়ামত, আলো বাতাস, আসমান জমিন যেগুলো ব্যবহার করতেছি, এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন, এটা সবাই পাবে। কিন্তু স্পেশাল কিছু নিয়ামত এটা সবাই পাবে না, এটা সবাই মানে এটা পাবে আল্লাহ তাআলার স্পেশাল বান্দা যারা, তারা। এই জন্য বলতেছিলাম, এই যে স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্ন সত্য হওয়া, উত্তম হওয়া, এটার একটা আলামত হলো যে আল্লাহর বড় নিয়ামত আমার উপর হবে। আমি স্বপ্ন দেখি, স্বপ্ন সত্য হয়, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য এই নিয়ামত সবাই পায় না। আর রুইয়া সালিহা নিয়ামাতুন আযীমা, উত্তম স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা ঘুমাইছেন, সকালে উঠে স্বপ্নের ব্যাখ্যা বাবার কাছে করতেছেন। এই জন্য স্বপ্ন তিন প্রকার। আপনি যে তৃতীয় প্রকারের স্বপ্ন সত্য, এই সত্য আপনি দেখছেন, দেখার পরে এটার যে ব্যাখ্যা হবে বাস্তবও তাই হবে। এই জন্য স্বপ্ন সবার কাছে বলবেন না। স্বপ্ন সবার কাছে, এমন লোকের কাছে বলছেন, যে মার কাছে গিয়ে বলছেন, মা বুড়া মানুষ, বুঝে নাই, বা আগের মানুষ, তিনি খেয়াল করেন নাই, তিনি শুনে বলছেন, আইরে বিপদের অভাব নাই। আইরে কিসের অভাব নাই? বিপদের অভাব নাই। ঠিকই বিপদ একটার পর একটা হাসিল হয়ে গেছে। এজন্য স্বপ্নের কথা বলতে হবে এমন মানুষের কাছে, যিনি কোরআন হাদিসের দৃষ্টিতে আপনার স্বপ্নের প্রকৃত ব্যাখ্যাটা দিতে পারে। এজন্য এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, কি দেখছেন আগামী তাফসীরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের যতটুকু কথা শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে খেয়াল রাখার, কোরআনের প্রতি মহব্বত আমাদের অন্তরে দান করেন। আমরা দোয়া করি, বিশেষ করে আমাদের এই মসজিদের যারা আছেন, আমাদের মুসল্লিরা, মুরব্বীরা, তাদের জন্য, অনেকে অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে যারা আমরা আছি, আমাদের যার যা প্রয়োজন সবার নিজেদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে আমাদের আবহাওয়া যেন ঠিক হয়ে যায়, এই জন্য দোয়া করি। বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করি।